বিপিএল এর নিলামে এ ক্যাটাগরি থেকে মোহাম্মদ নাইম শেখ 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছেন। তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। একই ক্যাটাগরিতে টি-20 অধিনায়ক লিটন দাসকে 70 লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। অবিক্রিত থেকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এছাড়াও ইবাদত ও মমিনুলকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সরাসরি সাইনিং এর আগেই 12 ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো। ক্যাটাগরি সিতে থাকা পেসার নাহিদ রানাকে নিয়ে প্রতিযোগিতা করেছে রাজশাহী ও রংপুর। 22 লাখ টাকার ভিত্তিমূল্য থাকা নাহিদ রানাকে 56 লাখ টাকায় দলে ভিড়িয়েছে রংপুর। বি ক্যাটাগরিতে থাকা তানজিম সাকিবকে 65 লাখে দলে ভিড়িয়েছে রাজশাহী। দর্শক, বিপিএল এর নিলামের তথ্য সংগ্রহে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাফি, নিলামের এই পর্যায়ে এসে দলগুলোর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা এবং একই সঙ্গে জানাবেন মুশফিক, মাহমুদুল্লাহ, মুমিনুলের মতো খেলোয়াড়রা অবিক্রিত থাকার বিষয়ে কোনো রকম মন্তব্য পেয়েছেন কিনা? ধন্যবাদ তানি। প্রথমে আসলে বলে রাখি, নিলাম নিয়ে আসলে একটা বেশ অপেক্ষমান একটা অবস্থায় ছিল। লম্বা সময় পর নিলাম এসেছে বিপিএলে এবং নিলামটাকে ঘিরে আসলে যেরকম একটা অপেক্ষা সবার ছিল, সেটা কিন্তু আমরা শুরুতে আসলে যদি বলি যে এ ক্যাটাগরিতে যখন লিটন কুমার দাস এবং নাইম শেখ দল পেলেন, এবং নাইম শেখ কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকায় বিক্রিত হওয়া ক্রিকেটার, 1,10,00,000 টাকা। সেক্ষেত্রে অবশ্যই শুরুটা বেশ ধামাকাদার ছিল আসলে, যেমনটা আসলে আমরা বলি। তবে এর পরক্ষণেই কিন্তু আমরা যখন বি ক্যাটাগরিতে গেলাম, বি ক্যাটাগরিতে যখন দেখলাম যে মুশফিক এবং মাহমুদুল্লাহ মতন প্লেয়াররা আসলে আনসোল্ড রয়ে গেলেন, তখন কিন্তু আসলে কিছুটা অপ্রত্যাশিত একটা ঘটনাই বলা যায়। তবে বয়সের ক্ষেত্রে আমরা আসলে যদি বলি, মুশফিক এবং মাহমুদুল্লাহ কিন্তু শেষ কয়েকটা আসর ধরে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যে আসলে ছিলেন যে আসলে তারা দল পাবেন কি পাবেন না। আমরা যদি বলি সবশেষ আসরেও কিন্তু একই রকম একটা চিত্র ছিল। তবে এখন পর্যন্ত আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের মতামত বা আসলে কোনো কিছু আসলে আমাদের সাথে শেয়ার করেন, আসলে এরকম সময় আসলে হয়নি। আমরা জানি যে এ, বি, সি এবং ডি ক্যাটাগরি এখন পর্যন্ত লোকাল প্লেয়ারদের যে চারটা রয়েছে, সেটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়েছে এবং সেটা শেষ হওয়ার পর কিন্তু প্রত্যেকটা দলকে কিন্তু এই ক্যাটাগরিগুলো থেকে অন্তত 8টা করে প্লেয়ার নেওয়া লাগতো এবং তারা কিন্তু সেটা নিয়েছেন। এবং এরপরে কিন্তু আসলে এই একটা বিরতি দিয়ে আবার যখন শুরু হয়েছে, আসলে এর মধ্যে কোনো রকম মন্তব্য করা সম্ভব হয়নি। তবে আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আসলে এখন পর্যন্ত আসলে যেই টিমগুলো গঠন হয়েছে তার মধ্যে দিয়ে আসলে বলি যে রাজশাহী দলটা, তারা কিন্তু একটু নতুন প্লেয়ারদের দিকে আসলে একটু বেশি নজর দিয়েছে। আমরা যদি আসলে বলি যে সবশেষ রাইজিং স্টার যে এশিয়া কাপটা ছিল, সেখান থেকে আমরা দেখি যে তারা বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু তারা কালেক্ট করেছেন। তবে আজকে নিলামের সবচেয়ে বড় একটা ঘটনা আসলে বলতে হয়, যা হাবিবুর রহমান সোহান সবশেষ এই যুব এশিয়া কাপে তিনি একটা দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন, এরপর 50 করেছিলেন। তাকে নিয়ে আসলে একটা কারাকারি হবে এরকম একটা অপ্রত্যাশা আসলে সকলেরই ছিল এবং সেটা কিন্তু আমরা দেখেছি। এবং তিনি কিন্তু সবশেষ 50 লাখে কিন্তু শেষ হয়েছে নোয়াখালীতে। সব কিছু মিলে বলবো যে অবশ্যই হয়তো নিলামটা সবশেষ যখন হবে, তখন হয়তো বা আরও একটু বেশি রঙিন হবে এবং সেটা আপনাদেরকে জানাবো। তানি, নিশ্চয়ই সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম নিশ্চয়ই আমরা। ধন্যবাদ আপনাকে।